হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে সেট নাম্বার 1 এর এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। একের এক দাগ, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি অপশান বি দাগ উন্নয়নশীল দেশ। 2 দাগ, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ হলো বিশ্লেষণ করা। 3 দাগে আছে পক্সের যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান সি দাগ ঠান্ডা লড়াইয়ের। 4 দাগে আছে পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো অপশান এ প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। 5 দাগে আছে বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো স্বাধীন রাষ্ট্র। 6 দাগে আছে ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে অপশান বি দাগ জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন দেখো, সম্বলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, উত্তরটি হবে ডি দাগ জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্বলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? উত্তরটি হবে 50টি। দাগে আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। 10 দাগে আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর 2 অংশ। 11 দাগে আছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়? উত্তর হবে কোটা। এরপরে পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। এরপর আছে ভারতীয় সদস্যদের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন অপশন এ দাগ রাষ্ট্রপতি। 14 দাগে আছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হল অপশন বি বিধান পরিষদ। 15 দাগে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় অপশন ডি দাগ বয়সের কোনো শর্ত নেই। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে সুপ্রিম কোর্টের। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? অপশন বি দাগ 226 নং ধারা। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টে আছে মূল আপিল ও পরামর্শদান এলাকা। পরবর্তী প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো? উত্তর হবে ক্রেতা সুরক্ষা। অপশন ডি দা ক্রেতা সুরক্ষা আদালতের। পরবর্তী প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপরে আছে পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতির। উত্তর হবে অপশন বি দা দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। পরের প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা? উত্তর হবে ভিডিও। পরের প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলো কমিশনার। চলে যাই 2 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 16টি প্রশ্ন দিয়েছে এবং কিছু অথবার প্রশ্নও আছে। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? উত্তরটি হবে সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। অথবা দিয়েছিল তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো? মিশর, ফিলিপাইন আর ভেনিজুয়েলা। 2 দাগে আছে পেরেস্ট্রোইকা বলতে কি বোঝো? পেরেস্ট্রোইকা শব্দের অর্থ হলো পুনর্গঠন, আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ট্রোইকা নামে পরিচিত। 3 দাগে আছে ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? উত্তর হবে দাতাত হলো ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা। অথবা দিয়ে আছে কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? উত্তরটি হবে 1991 সালে। 4 দাগে আছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর হবে জোট নিরপেক্ষতা। অথবা দিয়ে আছে প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তাকে জওহরলাল নেহেরু। 5 দাগে আছে দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? ফ্রেডারিক হার্টম্যান। পরের প্রশ্ন, এসএইটিএ গঠনের মূল
উদ্দেশ্য কি? সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা। এরপরে আছে অথবা দিয়ে বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি? উত্তরটি হবে বৈদেশিক নীতি হলো উদ্দেশ্য এবং কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। পরের প্রশ্ন দেখো, সম্বলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। অথবা দিয়ে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। উত্তরটি হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। পরের প্রশ্ন, মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় 10ই ডিসেম্বর? 9 দাগে আছে UNICEF কি? জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিক্ষা তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। পরের প্রশ্ন, দ্বৈত ভেটো কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বলে। অথবা দিয়ে আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচন করে? উত্তর হবে সাধারণ পরিষদ। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? রাষ্ট্রপতি যখন সংসদের একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন ভারতের রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলে। পরের প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে? উত্তর হবে রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? ভারতের সুপ্রিম কোর্টের মূল আপিল এবং পরামর্শমূলক এখতিয়ার রয়েছে। অথবা দিয়ে রয়েছে গণ আদালতের কার্যাবলী কি কি? সর্বোচ্চ গণ আদালতের দায়িত্ব হলো আদালতগুলোর দেয়া রায়, আপিল মামলা ও আপত্তিকৃত মামলা আর সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা অপেক্ষাকৃত মামলাগুলো বিচার করা, মৃত্যুদণ্ড পুনরায় পর্যালোচনা করা, বিভিন্ন গণ আদালতে দেওয়া রায়গুলো পর্যালোচনা করা। পরের প্রশ্ন, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? উত্তর হবে বিভিন্ন গ্রাম ও অঞ্চলে। 15 দাগে আছে প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি ছিল? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। অথবা দিয়ে আছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? গ্রাম সংসদগুলো বিধানসভার ভোটের তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে। পরবর্তী প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত? মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত। তাহলে চলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেটটি কমপ্লিট করে দিলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।